অতি সম্প্রতি 26শে ফেব্রুয়ারি মহাকুম্ভ মেলা শেষ হয়েছে। প্রায় 66.5 কোটি মানুষ এখানে এসেছেন, থেকেছেন, স্নান করেছেন। এই 66.5 কোটি মানুষের থেকে যে আবর্জনা, তারা যে সমস্ত জিনিস ব্যবহার করে আবর্জনা ফেলেছে ওখানে, এত আবর্জনা কী করে ম্যানেজ করেছে, আজকে আমরা সেই বিষয়ে জানব। ওয়েলকাম ব্যাক আমার চ্যানেলে সবাইকে। তো শুরু করা যাক। ইন্ডিয়া টু শোকেস বেস্ট প্র্যাকটিসেস ফর ওয়েস্ট ম্যানেজমেন্ট ডিউরিং মহাকুম্ভ অ্যাট সার্কুলার ইকোনমি মিট ইন জয়পুর। জয়পুরে খুব শীঘ্রই একটা মিট হতে চলেছে এবং সেখানে মহাকুম্ভের সবথেকে বেস্ট পার্ট হচ্ছে তাদের ওয়েস্ট ম্যানেজমেন্ট। এত যে সমস্ত ময়লা আবর্জনা ছিল সেটাকে কি করে ম্যানেজ করেছে সেই জন্যই একটা জয়পুরে মিট আছে, এত সুন্দর ভালো কাজ করেছে এইসবের জন্য। এছাড়া আরও অন্যান্য জায়গা থেকে প্রশংসা পেয়েছে ওয়েস্ট ম্যানেজমেন্ট মহাকুম্ভের চলাকালীন। তো ফার্স্ট পয়েন্ট হচ্ছে স্মার্ট ওয়েস্ট কালেকশন অ্যান্ড ডিসপোজাল। স্মার্টলি কি করে সমস্ত আবর্জনা কালেকশন করেছে এবং কি করেছে। এআই অ্যান্ড আইওটি বেসড গার্বেজ বিনস। এখানে যে সমস্ত ওখানে আবর্জনা রাখার জিনিসপত্র ছিল, মানে যে বিনগুলো ছিল, সেইখানে এআই টেকনোলজি যুক্ত করা। সেখানে ডিফারেন্ট সেন্সর লাগানো ছিল, যেখানে সেটা মনিটর করবে যে কত দূর ময়লা ভর্তি হয়েছে, সেটার ডাটা থাকবে কন্ট্রোল রুমে এবং সেই হিসাবে যে ময়লার যে বিনটা সেটা কতটা ভর্তি হয়েছে সেই হিসাবে লোক পাঠাবে পরিষ্কার করার জন্য। When full, bins will alert collection teams for timely disposal. Automated waste collection vehicles. GPS tracked garbage truck will follow optimized routes for efficient waste pickup. AI powered scheduling will ensure quick and systematic garbage disposal. এখানে হচ্ছে জিপিএস সিস্টেম থাকবে ট্রাকগুলোতে, ওয়েস্ট যারা কালেকশন করবে সেগুলো জিপিএস থাকবে এবং ঠিকঠাকভাবে তারা কালেকশন করবে ময়লাগুলো। ড্রোনস ফর ওয়েস্ট সার্ভেলিয়েন্স. Drones will monitor waste hotspots and alert authorities for quick action. Real-time sanitation monitoring will ensure high cleanliness standards. আকাশে ড্রোন উঠতে থাকবে সবসময়, যে কোনখানে সবচেয়ে বেশি ময়লা কালেকশন হচ্ছে, জমেছে, এই বিষয়ে তাড়াতাড়ি অথরিটিকে সিগন্যাল দেবে এবং অথরিটি দেখতে পাবে, সেই হিসাবে তারা লোক পাঠিয়ে সেখানে পরিষ্কার করে দেবে। সেকেন্ড পয়েন্ট হচ্ছে সিওয়েজ অ্যান্ড স্যানিটেশন ম্যানেজমেন্ট। এখানে আছে স্মার্ট টয়লেট অ্যান্ড বায়ো টয়লেট। আমরা সবাই জানি এখানে মহাকুম্ভে প্রায় 1.5 লাখ স্মার্ট বায়ো টয়লেট, টেম্পোরারি টয়লেট যেগুলো, সেইগুলো ওখানে লাগিয়েছিল। পোর্টেবল বায়ো টয়লেটস উইল বি ইনস্টলড অ্যাক্রস দ্য ভেন্যু টু প্রিভেন্ট ওপেন ডিফেকশন। ওইখানে ওপেন জায়গায় পোর্টেবল বায়ো টয়লেট, মানে ট্রান্সফার করা যাবে এরকম টয়লেট লাগানো ছিল। Automated cleaning machine, road cleaning machine and vacuum sweepers will keep roads dust free. Robotic cleaners may be used for high footfall areas. সেখানে ক্লিনিং মেশিন থাকবে যারা রাস্তা সবসময় পরিষ্কার করতে থাকবে। এইগুলো ছিল ওইখানে কুম্ভ মেলায়। সুয়েজ ট্রিটমেন্ট প্ল্যান্টস. লার্জ স্কেল STP will be used for wastewater recycling and treatment before releasing it into rivers. নদীগুলো যে সমস্ত ময়লা জলগুলো সেইগুলো হচ্ছে ডিরেক্ট নদীতে ফেলার আগে সেটাকে বাছাই করা হবে। বাছাই অর্থাৎ ওটাকে কোনো কেমিক্যাল দিয়ে হয়তো ওটাকে দূষণমুক্ত করবে, প্লাস্টিকের বোতল থাকলে সেগুলোকে আলাদা করে দেবে। এইভাবে
ট্রিট করে তারপর নদীতে ফেলা হয়েছে। 3 হচ্ছে প্লাস্টিক ফ্রি অ্যান্ড সাস্টেনেবল ইনিশিয়েটিভস। সেখানে সে ব্যান অন সিঙ্গেল ইউজ প্লাস্টিক, ওখানে সিঙ্গেল ইউজ প্লাস্টিক যেমন প্লেট, চামচ, স্ট্র এগুলো ব্যান ছিল। সেখানে প্রমোট করা হয়েছিল ইকো ফ্রেন্ডলি ব্যাগ, এই সমস্ত কিছু। তাও তো সবাই ফেলেছে, এটা মানুষের স্বভাব। ওয়েস্ট সেগ্রিগেশন অ্যান্ড রিসাইক্লিং, এইখানে যে সমস্ত ময়লাগুলো ফেলা হয়েছে সেগুলোকে রিসাইকেলিং এবং জৈব পদার্থগুলোকে সেইগুলোকে আবার পুনরায় ব্যবহার, সার হিসাবে বা অন্যান্য আরও কিছু হিসাবে পুনরায় যাতে ব্যবহার করা যায় সেই হিসেবে বিনগুলো আলাদা আলাদা করেছে। বিনের যে ময়লাগুলো এখানে ছবিতে দেখা যাচ্ছে, ডিফারেন্ট বিনে ডিফারেন্ট জিনিস ফেলা হচ্ছে, কোথাও প্লাস্টিক বোতল, কোনোটায় কাঁচের বোতল, কোনোটায় কাগজ ইত্যাদি, কোনোটায় মেটাল। অর্গানিক ওয়েস্ট কম্পোস্টিং, ফুড অ্যান্ড বায়োডিগ্রেডেবল ওয়েস্ট উইল বি কনভার্টেড ইন্টু কম্পোস্ট ডিউরিং স্মার্ট কম্পোস্টিং মেশিন। এইখানে যে সমস্ত বায়োডিগ্রেডেবল অর্থাৎ জৈব সমস্ত কিছু, অর্থাৎ ফলের খোসা, তরকারি, খাবার, এই সমস্ত কিছুগুলোকে সার হিসাবে ডিকম্পোস্ট করে পুনরায় আবার সেটাকে চালানো হবে। 4 নম্বর কী করে কন্ট্রোল করেছিল? ওয়াটার পলিউশন কন্ট্রোল মেজার্স, রিয়েল টাইম ওয়াটার কোয়ালিটি মনিটরিং, IoT enabled sensor will track water purity level in গঙ্গা। এইখানে যে মেশিনটা দেখা যাচ্ছে, এরকম মেশিনের সাহায্যে এই নীল যে পার্টটা রয়েছে এরকম জলের মধ্যে ঢোকানো থাকবে, আর বাদবাকি মেশিন থাকবে এবং কন্ট্রোল রুমে তার সেটিংস থাকবে, যেখান থেকে জলের পিউরিটি কতটা আছে সেই সমস্ত কিছু বোঝা যাবে এবং এইভাবে জলের পলিউশন কন্ট্রোল করা গিয়েছে। ইকো ফ্রেন্ডলি ইমার্শন পিটস, ওই সময় যে সমস্ত বিসর্জন হতো নদীতে তার জন্য সেটা যাতে গঙ্গায় না ফেলে ডিরেক্ট একটা স্পেশাল জায়গা করা হয়েছিল যাতে সেইখানে ফেলা হয়। সমস্ত বিসর্জন হয় মন্দিরের, দেবতাদের যে সমস্ত মূর্তি বিসর্জন হয় সেটা। গঙ্গা রিভার ক্লিন আপ, ব্যারেজেস অ্যান্ড ফ্লোটিং ব্যারিয়ার্স উইল প্রিভেন্ট ওয়েস্ট ফ্রম এন্টারিং দ্য রিভার। ওইখানে অনেক ব্যারিয়ার ছিল, সেখানে ওই নোংরাগুলো যাতে মেইন রিভারে না মেশে সেই জন্য ওইখানে ব্যারিয়ার দেওয়া ছিল। আর অ্যাওয়ারনেস অ্যান্ড পাবলিক পার্টিসিপেশন, সচেতনতা এবং সাধারণ মানুষের পার্টিসিপেশন অবশ্যই দরকার ছিল। তার মধ্যে আছে ভলেন্টিয়ার অ্যান্ড NGO পার্টিসিপেশন। এখানে প্রচুর পরিমাণে ভলেন্টিয়ার্স ছিল যারা মানুষদেরকে অন্যান্য তীর্থযাত্রী যারা ছিল সবাইকে সচেতনতা দিয়েছিল এবং শিখিয়েছিল যে এইভাবে পরিষ্কার রাখা যায়, এবং টিম ছিল অনেক। ডিজিটাল অ্যাওয়ারনেস ক্যাম্পেইনস, মোবাইল অ্যাপস অ্যান্ড সোশ্যাল মিডিয়া উইল এডুকেট পিলগ্রিমস অন ওয়েস্ট ডিসপোজাল। ডিফারেন্ট মোবাইল অ্যাপ ছিল এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সমস্ত তীর্থযাত্রীদের কী করে যাতে নোংরা তারা না করে, নির্দিষ্ট জায়গায় নোংরা ফেলে, এই সম্পর্কে সারাক্ষণ সচেতনতা দিতে থাকছিল। QR কোড ডাস্টবিনস মে অফার রিওয়ার্ডস ফর রেসপন্সিবল ডিসপোজাল। এইখানে যে ডাস্টবিনটার মধ্যে দেখতে পাচ্ছি আমরা একটা QR কোড রয়েছে, এইটা স্ক্যান করে অনেক সময় কোনো রিওয়ার্ড পাওয়া যেত। স্বচ্ছ কুম্ভ ইনিশিয়েটিভস ইন্সপায়ার্ড বাই স্বচ্ছ ভারত মিশন, authorities will run daily cleanliness drives. Public announcements, banners and posters will promote zero waste মহাকুম্ভ। এখানে মহাকুম্ভে জিরো ওয়েস্ট মহাকুম্ভ মানে এই সমস্ত কিছুতে কোনো কিছুই ওয়েস্ট হবে না, প্লাস্টিক বোতলগুলো সেগুলো পুনরায় ইউজ করা হবে, এরকম একটা ইনিশিয়েটিভ নেওয়া হয়েছিল। এবং যেটা হচ্ছে খুব ভালো, পুরো পৃথিবীতে সাড়া পেয়েছে যে এত বড় একটা অনুষ্ঠান গেল, তাতে এত সুন্দর করে
যে ম্যানেজমেন্ট হয়েছে বিশেষ করে এই আবর্জনার ক্ষেত্রে, সেটা খুব প্রশংসনীয় এবং প্রশংসা পাচ্ছেও সমস্ত জায়গায়। এই যে এখানে মহাকুম্ভের ছবি। যাই হোক, মহাকুম্ভ মেলা তো শেষ, আবার 144 বছর পর আসবে, এবার অর্ধকুম্ভ তো আসবে 6 বছর 12 বছর পর, বাট মহাকুম্ভ আবার 144 বছর পর আসবে। ধন্যবাদ আজকের ভিডিও দেখার জন্য। থ্যাংক ইউ।